নমস্কার, দ্য বেঙ্গল ডিলিশিয়াসের রান্নাঘরে আমি তনুজা আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি হাতে মাখা চাপিলা মাছের তেল ঝাল। এই রেসিপি খুব সহজেই আর খুব কম সময় তৈরি করে নেওয়া যায়, আর খেতে তো ভীষণই টেস্টি হয়। তবে আসুন হাতে মাখা চাপিলা মাছের তেল ঝাল আমি কিভাবে তৈরি করি সেটা দেখে নেওয়া যাক। আমি এখানে মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি একটি মশলা তৈরি করে নেব। তার জন্য একটি মিক্সার জারে নিয়ে নিলাম একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ, 4-5টা কাঁচা লঙ্কা ভেঙে টুকরো করে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা একদমই অপশনাল, সুন্দর রঙের জন্য দেওয়া, আপনারা না দিতে চাইলে দেবেন না। এবার সামান্য একটু জল দিয়ে এর একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। আমাদের সমস্ত মশলার স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এবার একটি কড়াইতে মাছগুলো নিয়ে নিলাম। আমি রান্নাটা এই কড়াইতেই করব। এই মাছগুলোতে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাগুলো। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। সবশেষে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষে তেল। সর্ষে তেল দিয়ে করলে রান্নাটা বেশি টেস্টি হয়। এবার সমস্ত মশলা দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নেব। মাছগুলোকে সমস্ত মশলা দিয়ে ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার মিক্সার জার ধোয়া জল আমি মাছের মধ্যে দিয়ে দিলাম। জলটা কিন্তু আপনাদের যতটা ঝোলের প্রয়োজন সেই পরিমাণেই দেবেন। এবার মশলা দিয়ে মেখে নেওয়া মাছগুলোকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর মাছের কড়াইটাকে গ্যাসে বসিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 15 মিনিটের মতো রেঁধে নেব। 15 মিনিট পর ঢাকা তুলে নিলাম। কড়াই ধরে মাছটাকে একটু নাড়িয়ে নেব যাতে নিচে লেগে না যায়। সাবধানে নাড়তে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। আমাদের হাতে মাখা চাপিলার তেল ঝাল কিন্তু অলমোস্ট তৈরি। 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে 2-3 মিনিটের মতো লো ফ্লেমে রেঁধে নেব। 3 মিনিট পর আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। ভীষণই সহজে এবং কম সময়ে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের চাপিলা মাছের তেল ঝাল। চাপিলা মাছের ভীষণই সহজ রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।